وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিম লোক, আজকে আমরা পবিত্র কোরআন ও কারীমের 30তম পারা পড়ব, অর্থাৎ আম পারা যেটাকে বলা হয়। তো আজকের তেলাওয়াতের মধ্যে মোট 35টা সূরা আছে। আজকে তেলাওয়াতের সবচেয়ে বেশি, অর্থাৎ আম পারার সবচেয়ে বেশি সূরা। তো আধা মিনিট করে বললেও আধা ঘন্টার উপরে সময় লাগবে, তো সেই সুযোগ নেই। আমরা দু একটা সূরা সম্পর্কে 2-3 মিনিট শুনবো ইনশাআল্লাহ। আমরা আজকে আম পারার মধ্যে পাবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেন যে হে বান্দারা, তোমাদের জন্য রাত দিয়েছি নিদ্রার জন্য, ঘুমের জন্য। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিনকে দিয়েছি উপার্জনের জন্য। তো এই আয়াতের সামারি বা মূল সংক্ষেপটা হচ্ছে যে আমরা রাত্রি জাগরণ করবো না। রাত্রি জাগরণে কোনো ফায়দা নেই। আমরা ভোর থেকে উঠে যাব, তাহাজ্জুদ উঠে যাব, ফজর উঠে যাব, তাহলে ইনশাআল্লাহ সেই সময় আরো অনেক বেশি বারাকা পাবো। আজকে আমাদের তিলাওয়াতে পবিত্র কোরআন কারীমের যে প্রথম যে আয়াত নাযিল হয়েছিল নবীজির উপরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী বা ইকরা, তুমি পড়ো তোমার প্রভুর নামে, সে আয়াত আজকে আপনার মধ্যে রয়েছে। আজকে তেলাওয়াতের মধ্যে আমরা একটি সূরা পাবো, সূরাতুত তিন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সীনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা তিন ফল, যাইতুন ফলের কসম খেয়েছেন। তো তুর সাইনা, তুর পাহাড়ের কসম খেয়েছেন। বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু কাজ করে যাই। আপনারা তিন ফল, যাইতুন ফল, এগুলো জানবেন, এগুলোর কত উপকার যে নিহিত আছে, এজন্য আল্লাহ তাআলা এগুলো অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আজকে তেলাওয়াতের মধ্যে আমরা সূরাতুল কারিয়া আয়াত পাবো, আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, সে জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। কিয়ামতের ময়দানে নেকির পাল্লা হালকা হয়ে গেলে জাহান্নামে যেতে হবে। আজকে আমরা আরেকটি বিষয় পড়ব। একটি সূরা নাযিলের সময় নবীজি হেসে দিয়েছিলেন। আপনারা সবাই হাসেন, মুচকি হাসা সুন্নাত। সেই সূরা হচ্ছে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি কিছুটা একটু ঘুম ঘুম ভাবছিল বা রেস্ট নিচ্ছিলেন, এই অবস্থায় এই সূরা নাযিল হলো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি হাসছেন কেন? বলে, আমার উপর এমন এক সূরা আসছে, এমন এক সুসংবাদ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মতরা সূর্য যখন মাথার উপরে চলে আসবে, তখন আমাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য হাউজে কাউসার পান করার সুপারিশ করার কি ক্ষমতা দিয়ে দেন। এই হাউজে কাউসার এত মধুময় পানি, যেটি একবার পান করলে তারা কখনো তৃষ্ণা পাবে না। সুবহানাল্লাহ আযীম। আজকে তেলাওয়াতের মধ্যে আমরা সূরাতুল কাউসার পাবো, সূরাতুল ইখলাস পাবো। সূরাতুল ইখলাসের এত ফজিলত আছে, দুই একটা যদি বলি যে সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে, কোরআন কারীমের 10 পারা পড়ার সওয়াব আল্লাহ তাআলা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবীর এক সাহাবী সম্পর্কে নবীকে বলা হলো যে উনি কি সূরা ইখলাস পাঠ করছেন। নবীজি বললেন, ওয়াজিব হয়ে গেছে। সাহাবারা বলতেছে, কি ওয়াজিব হয়ে গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হাদিসের যে মুসনাদ আহমদের হাদিসে আসছে, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটা প্রাসাদ তৈরি করে দেবেন। সূরাতুল ইখলাসের এত ফজিলত, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের দ্বারা শুধু আমাদের উপকারী রেখেছেন, এর কোনো ক্ষতি নেই। ইনশাআল্লাহ তাআলা আমরা বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করব। আজকে তিলাওয়াতের সর্বশেষ যে সূরা, সূরাতুন নাস এবং পূর্ববর্তী সূরাতুল ফালাক, এই সূরাসমূহে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে, কি কাফেরের কুফরি থেকে পানাহ চাওয়ার জন্য বলেছেন। নবীজিকে জাদু করা হয়েছিল, 11টা গীত, 11টা এখানে আয়াত আছে, 11টি আয়াত করে নবীজি সেই জাদুর মধ্যে ফু দিয়েছিলেন এবং সেখান থেকে তিনি সুস্থ হয়ে ফিরেছিলেন, সে বর্ণনা এখানে রয়েছে।
সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা সর্বশেষ আজকে এগুলো শেষ করে আমরা সূরাতুল বাকারার কিছু অংশ পড়ব। খুলাসাতুল ফাতওয়া এবং ফতোয়া হিন্দ বড় বড় কিতাব আসছে, কোরআনুল কারীম এটা শেষ হয়ে যায় না। আমরা খতম করব, আবার শুরু করব, খতম করব, আবার শুরু করব। তো এজন্য আল্লাহ তাআলা যদিও বুঝেন যেন আমরা আল্লাহ তাআলাকে বুঝাই যে আল্লাহ আমরা কোরআন কারীম আজকে শেষ করব খতম, কিন্তু এটা শেষ নয়। এজন্য উলামায়ে কেরাম বলেন এটা একটা মুস্তাহাব। তো রমাদানে আমরা কেন মুস্তাহাবটা ছেড়ে দেব? এটি তো আজকে ফরজের চেয়ে বেশি সওয়াব হতে পারে। এজন্য আমরা আজকে সূরাতুল বাকারার কিছু অংশ পড়ব। সম্মানিত মুসলিমবৃন্দ, রমাদানের শুরু থেকে আজ পর্যন্ত আপনাদেরকে এই তারাবির সারসংক্ষেপ কিছু কিছু বলার চেষ্টা করেছি, কারণ এত অল্প সময় কিছুই বলা সম্ভব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করুন এবং আমার জন্য দোয়া চাই ইনশাআল্লাহ মাহে রমজান শেষ হওয়ার পর আমি আমার মিশরে চলে যাব, সেখানে যেন এই দ্বীন ইলম শিক্ষা করে এই দ্বীনে দাওয়াত গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, সেই দোয়া এবং তৌফিক চাই। আল্লাহ তাআলা আপনাদের সবার কল্যাণ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দোয়া করতে